Hello everyone, hope you all are doing well. Welcome back to my another brand new video. ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোথায় এসেছি। এটা তো সবারই অনেক চেনা পরিচিত একটি জায়গা, সেটা হচ্ছে রোড সাইড কিচেন। বেসিক্যালি এখানে আমরা এসেছিলাম সব কাজিনরা একসাথে মিলে একটু আড্ডা দিব, গল্প করব আর একটু এনজয় করব। আর আমরা কাজিনরা সবাই মিলে একসাথে এনজয় করব, আর আম্মু বা আমার মারা সেটা করবে না, এটা কি কখনো হয়? তাই মারাও সবাই মিলে একটু এনজয় করবে, এজন্য আমরা সবাই মিলে একসাথে চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। এখানে আমি, আমার মা, আমার নানি, আমার ছোট খালা, মেজো খালা, আমার আঙ্কেল, মামা সবাই চলে এসেছিল, কিন্তু আসেনি তখনও হচ্ছে আমার বড় খালামণিরা আর আমার কাজিনরা। ওরা হচ্ছে একটু লেট হচ্ছিল, কারণ ফ্রাইডে ছিল, তাই সবাই জুমার নামাজ শেষ করে আসছিল। এই তো দেখেন ওদের নাম নিতে নিতে ওরাও এসে গেল। ওদের তো আপনারা সবাই চিনেন। ওরা যখন ঢুকছিল আর আমি বলছিলাম যে তোমরা একটু এন্ট্রি নাও, তাই হচ্ছে ওরা এত সুন্দর করে হি হি করে হাসতে হাসতে আসছিল। আফরান তো এখানে এসেই ঘুমিয়ে গিয়েছিল, আর শিফরান তো অনেক বেশি দুষ্টুমি করছিল। আর এখানে আমার ছোট ভাই আয়ান, ও হচ্ছে আমাকে একটু ড্যান্স করে দেখাচ্ছে যে আপু দেখো আমি কত সুন্দর নাচতে পারি। আর আমরা মেনু থেকে অনেক আগে অর্ডার করে নিয়েছিলাম কে কোনটা খাবে সেটা। যেহেতু এতগুলো মানুষ, তাই খাবার আসতে তো একটু লেট হবেই, তাই আমরা সবাই মিলে যার যার মতো ছবি তুলছিলাম, ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আপনাদের সাথে শেয়ার করব তাই। আর রেস্টুরেন্টটা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা যদি এখানে যেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে এটা কেমন লাগে। আপনারা তো সবাই জানেন যে গত 28 সেপ্টেম্বর আমার বার্থডে গিয়েছিল, তো আমি এবার অনেক অনেক গিফট পেয়েছি, সেগুলো আপনাদের সাথে এই ভিডিওর শেষেই শেয়ার করব, তাই অবশ্যই আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন। এই তো দেখেন চলে এলো আমাদের খাবার। আমরা আসলে এক একজন এক একটা খাবার অর্ডার দিয়েছিলাম। আর এখানে হচ্ছে আপনারা যাকে চিনেন, তানজিল ভাইয়া, সে হচ্ছে আমাকে বলছিল যে আপু আমাকে একটু বেশি বেশি খাওয়াতে হবে। তো আম্মু বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি যা খাবে আমি তোমাকে তাই খাওয়াবো। এখানের খাবারগুলোও কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে। ইভেন শুধু আমার কাছে না, আমাদের সবার কাছে এখানের খাবারগুলো অনেক বেশি মজা লাগে। খাবার খেতে খেতে সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই একটু রেস্ট নিচ্ছিল আর একটু খাবার খাচ্ছিল। এভাবে করতে করতে আমাদের খাবার খাওয়ার পালা শেষ, সবাই মিলে বাসায় চলে এলাম। আর বাসায় এসে আমি এবার আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার বার্থডেতে কি কি গিফট পেয়েছিলাম। এই তো আপনারা যেটা দেখছেন, এই এত সুন্দর গিফট আমাকে দিয়েছিল আমার মামাকে। তো অনেক বছর ধরে বলছিলাম মামা তুমি আমাকে কি গিফট দিবে, কি গিফট দিবে। অবশেষে আমার মামা আমাকে এত সুন্দর একটি ঘড়ি গিফট দিয়েছিল। থ্যাংক ইউ মামা। আর এখন যার গিফট আনবক্সিং করা হচ্ছে সেটা হচ্ছে আমার বড় কাজিন। আর আমার গিফটগুলো এত বেশি পছন্দ হয়েছিল, আমার জুয়েলারি আইটেম অনেক বেশি পছন্দ, তো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এখানে অনেকগুলো ব্রেসলেট ছিল, আরও অনেক কিছু ছিল, এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। থ্যাংক ইউ আপু। আর এটা দেখছেন, এটা হচ্ছে আমার কাজিন ছোটটা, ও হচ্ছে আমার বার্থডেতে এই গিফটটা দিয়েছে। থ্যাংক ইউ আখি। এখন হচ্ছে আমি আপনাদের সাথে আমার সবগুলো গিফট দেখাবো, আমি এবার কি কি গিফট পেয়েছি। এত সুন্দর একটি নোজপিন আমাকে গিফট করেছিল আমার আরেকটা আন্টি। থ্যাংক ইউ আন্টি। আর এগুলো তো আপনারা সবাই দেখেছেন, এগুলা হচ্ছে আমার বড় কাজিন দিয়েছে। আর এই ঘড়িটা হচ্ছে আমার মামা দিয়েছে। সবার গিফটগুলোই আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার বড় খালামণি আমাকে একটি ড্রেস গিফট করেছিল, সেই ড্রেসটাও আপনাদের সাথে আমার শেয়ার করা হয়নি, তাই আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। থ্যাংক ইউ বড় খালামণি। আমার ছোট খালামণিও আমাকে একটি ড্রেস গিফট করেছিল, অবশ্যই আপনারা দেখে কমেন্ট করবেন যে ড্রেসটি কেমন হয়েছে। আর হ্যাঁ, আপনাদের সাথে তো আরেকটি কথা বলতে ভুলেই গিয়েছি।